আমরা মানে বাচ্চা হওয়ার ব্যথা হলো 5 দিন থেকে, 4-5 দিন থেকে। আমরা আরও একটি অত্যন্ত কষ্টদায়ক ঘটনার সম্মুখীন হই। এই ছাগলটির বাচ্চা ডেলিভারির ব্যথা উঠে 5 দিন আগে থেকে, কিন্তু কোনোভাবেই জরায়ুর মুখ খুলে না, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয় না। 5 দিন থেকে ছাগলটি বাচ্চা ডেলিভারির ব্যথায় কষ্ট করতেছে। এরপরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে ছাগলটিকে দেখি যে পেট ফুলে গেছে, ভেতরে বাচ্চা মারা গেছে এবং ছাগলটি কাঁপতেছে। তো এমত অবস্থায় আমরা খামারিকে বলি যে আপনারা কিভাবে এই কষ্ট দেখে থাকলেন, কিভাবে পারলেন, আপনারা কি মানুষ? যাই হোক, এরপরে আমরা ছাগলটিকে বাঁচানোর উদ্দেশ্যে সিজারিয়ান অপারেশন করে মৃত বাচ্চা দুটিকে আমরা বের করে দিই, কিন্তু ভিতরে পচন ধরে গেছে, অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। ইউটেরাস অর্থাৎ জরায়ুর ভিতরে পচন ধরে গেছে এবং সিস্টেমিক টক্সিমিয়া হয়ে গেছে। তেমত অবস্থায় আমরা খামারি ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করি, দয়া করে আপনারা এই অবলা প্রাণীগুলোকে এভাবে কষ্ট দিবেন না, দয়া করে কষ্ট দিবেন না। এই অবলা প্রাণীগুলোর কষ্ট আপনারা সহ্য করেন কেমন করে? তো যাই হোক, যদি আপনাদের গাভী অথবা ছাগলের বাচ্চা ডেলিভারির ব্যথা উঠে নির্দিষ্ট সময়ের মধ্যেও যদি বাচ্চা ডেলিভারি না হয় অথবা জরায়ুর মুখ না খুলে কোনো জটিলতার তৈরি হয়, তাহলে আপনারা দেরি না করে দ্রুত একজন দক্ষ রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার অর্থাৎ ডিভিএম ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারাও উপকৃত হবেন এবং এই অবলা প্রাণীগুলো এই কষ্ট থেকে রেহাই পাবে। আসসালামু আলাইকুম।